নমস্কার বন্ধুরা, সুতপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা শীতকালের ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো গাজরের হালুয়া। শীতকালে বাজারে দু ধরনের গাজর পাওয়া যায়। অরেঞ্জ কালারের যে ছোট ছোট গাজরগুলো আছে সেগুলো কিন্তু সব সময় পাওয়া যায়। আপনারা পারলে ওই গাজরটাকে হালুয়ার জন্য অ্যাভয়েড করবেন। দেখুন, আমি যে গাজরটা নিয়েছি এটাকে অনেকেই হালুয়া গাজর বলে থাকে। এই গাজরটা দিয়েই আপনারা কিন্তু গাজরের হালুয়াটা বানাবেন। গাজরের হালুয়ার জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। এবার এই প্রত্যেকটা গাজরের গাটা আমি একটা পটেটো পিলার দিয়ে ছুলে নেব। খুব হালকা হাতে দেখুন প্রত্যেকটা গাজর পটেটো পিলার দিয়ে আমি ছুলে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটার দিয়ে ঠিক এরকমভাবে আমি সবটা গাজর গ্রেট করতে থাকবো। এখন অনেকেই প্রেসার কুকারের মধ্যে গাজরটা বয়েল করে নিয়ে সেটা স্ম্যাশ করে হালুয়া বানাচ্ছে। আমি মনে করি গ্রেটারের মধ্যে ঠিক এইভাবে গ্রেট করে যদি আপনারা গাজরের হালুয়াটা বানান, দেখবেন স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। এই যে দেখুন বন্ধুরা, কিছুটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পর গাজরটা কিন্তু ঠিক এরকমই দেখতে হয়েছে। সবটা গাজর আমি গ্রেট করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন, সবটা গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর গ্রেট করার পর গাজরটা ঠিক এরকম দেখতে হয়েছে। এবার গাজরের হালুয়াতে দেওয়ার জন্য আমি এখানে কিছু কাজু ছুরি দিয়ে একটু ছোট ছোট করে চপ করে নেব। তাতে করে গাজরের হালুয়াটা খাওয়ার সময় কাজুগুলো যখন মুখে পড়বে দেখবেন খুবই ভালো লাগবে। সেই জন্য আমি গোটা কাজু দেব না, ঠিক এরকমভাবে চপ করে নিয়েছি। আর হালুয়াতে দেওয়ার জন্য কিশমিশগুলো আমি ঠিক এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কিশমিশ আর কাজুটা আমার ছোট ছোট করে চপ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গাজরের হালুয়াটা বানানোর জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে দিয়ে আমি এখানে ভর্তি করে প্রায় 6 থেকে 7 চামচের মতো ঘি কড়ার মধ্যে গরম করতে দিয়ে দিলাম। ঘিটা দিয়ে গাজরটা ভাজলে গাজরের মধ্যে যে একটা নিজস্ব স্মেল থাকে সেটা কিন্তু থাকে না। দেখুন, ঘিটা গরম হয়ে গেছে। গ্রেট করে রাখা গাজরগুলো আমি এবার সবটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। ঘিয়ের মধ্যে আমি ততক্ষণ পর্যন্ত গাজরটা ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত গাজরের রঙটা বদলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেম লো রেখে আমি গাজরটা ঘিয়ের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। প্রায় 10 থেকে 12 মিনিট ধরে গাজরটা ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করার ফলে দেখুন গাজরের মধ্যে কিন্তু একটা রং চলে এসছে। ঠিক এই সময় প্রায় 500 গ্রাম দুধ আমি ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, সেটাই এই গাজরের মধ্যে সবটা ঢেলে দিলাম। দুধটা দেওয়ার পর গাজরটা দুধের মধ্যে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো করে দিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য কড়াটা আবার একটু ঢেকে দেব। এর ফলে দুধের মধ্যে গাজরটা একেবারেই সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। প্রায় কিছুক্ষণ পর ফিরে এসেছি। দুধের সঙ্গে গাজরটা দেখুন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামে করে দিয়ে আরও 1.5-2 মিনিটের মতো গাজরটা কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে মেজারিং কাপ মেপে 1 কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা বাড়িতে থাকা যে কোনো কাপ বা ছোট বাটি চিনির জন্য ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে এটা আমি খুব ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পর দেখবেন গাজরটা কিন্তু আরেকটু জল ছেড়ে যাবে। সেই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি কড়ার মধ্যে গাজরটা আবারও একটু নাড়াচাড়া করে এই জলীয় ব্যাপারটা শুকিয়ে নেব। চিনিটা দেওয়ার পর গাজরটা কিন্তু আমি আর ঢেকে রান্না করব না, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমি কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করতে থাকবো।
যখন জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে এর মধ্যে এবার আমি প্রায় 8 থেকে 9 চামচ ভর্তি করে করে গুঁড়ো দুধ দিয়ে দেবো। আপনারা এখানে যদি খোয়া ক্ষীর ব্যবহার করতে চান করতেই পারেন। আমি একদম ঘরোয়া উপায় করলাম, সেজন্য এখানে বাইরের কোনো আর কেনা কিছু ব্যবহার করলাম না। দুধটা দিয়ে গাজরের মধ্যে আমি খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধটা গাজরের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে কাজু আর কিশমিশটা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটা 1 মুঠো এর ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর কিছুটা কাজু আর কিশমিশ কোচানো আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। দেখুন কড়ার মধ্যে যে কাজু আর কিশমিশ কোচানোটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম সেটা এবার এই গাজরের হালুয়ার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন হালুয়ার মধ্যে এখনও কিন্তু একটু জলীয় ব্যাপার আছে। আমি যতক্ষণ না পর্যন্ত এই হালুয়াটা একেবারে ড্রাই হয়ে যাচ্ছে, গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো অবস্থাতে আমি ততক্ষণ কড়ার মধ্যে আরও 10-12 মিনিটের মতো রান্না করে নেব। গাজরের হালুয়াটা আমার একদমই রেডি হয়ে গেছে। দেখলে বুঝতেই পাচ্ছেন নাড়াচাড়া করার সময় এটা কড়ার থেকে কিন্তু উঠে উঠে আসছে। এবার প্রায় 3 থেকে 4টে এলাচ আমি একটু গরম করে গুঁড়ো করে নিয়েছি, সেটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে এলাচ গুঁড়োটা গাজরের হালুয়ার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে খুব বেশি আর নাড়াচাড়া করব না, যার ফলে এলাচের গন্ধটা কিন্তু উবে যাবে। গ্যাসটা এবার আমি অফ করে দিলাম আর এই গাজরের হালুয়াটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিলাম। বেশ কিছুক্ষণ গাজরের হালুয়াটা ঠান্ডা করে নিয়ে আমি একটা সুন্দর পাত্রের মধ্যে গাজরের হালুয়াটা পরিবেশন করে দিয়েছি আর ওপর থেকে কিছুটা কুচিয়ে রাখা কাজু আর কিশমিশ ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন হালুয়াটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর তেমনই কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়েছিল। আশা করি আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ঠিক এইভাবে প্রতিটা স্টেপ যদি ফলো করেন দেখবেন হালুয়াটা একদমই কিন্তু ঝরঝরে হবে আর খুবই টেস্টি হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার।